চ্যানেল ২৪ ঘণ্টায় আপনাদেরকে স্বাগতম। আজ মাইলং এডিসি ভিলেজের অন্তর্গত পুলিশ ক্যাম্প সংলগ্ন এলাকায় নতুন পঞ্চায়েত ভবন স্থাপনের জন্য স্থান পরিদর্শন করা হয়। রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়ের পরামর্শে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীমতী শম্পা দাসপাল, ভিসি শ্রী বিনয় সিংহ, লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট শ্রী সন্দীপ দেবরায়, উনকোটি জেলার পুলিশ সুপার শ্রীমতী সুধাম্বিকা আর, আইপিএস মহাশয়া, সহকারী পুলিশ সুপার, অ্যাডিশনাল এসপি, তহসিল আধিকারিক, পঞ্চায়েত সচিব এবং এলাকার বিশিষ্ট সুনাগরিক বৃন্দের কিছু দৃশ্য দেখুন চ্যানেল ২৪ ঘণ্টার পর্দায়। क्योंकि पहले आगे में यहाँ में आउटपोस्ट सेंक्शन होने से आप लोग बोलेगा यहाँ में तो हमारा एसपीओ कैंप का लैंड था, पुलिस वालों का कैंप था, इसमें पंचायत ऑफिस कहाँ से आया, क्या हमें बात बढ़ जाएगा ना, इसलिए हम लोग पहले से ये प्रोसेस को क्लियर करके किया है। आके फिर वो लोग आके कंस्ट्रक्शन करते हैं। हाँ हाँ हाँ, नहीं लीगल फाइल प्रोसेस होने के बाद ही तो टेंडर के लिए जाएंगे, क्योंकि टेंडर प्रोसेस और आप लोग एनओसी देंगे तभी ये लोग जा पाएंगे, वरना ये लोग अलाउ नहीं करेंगे। तो जल्द से जल्द अगर ये लोग अपना रिक्वेजिशन पटाई देने का नहीं, यानी कि ये लैंड तो सरकारी लैंड है ना, हम लोग टेंडर प्रोसेस के लिए हम लोग दे सकता है, फिर भी यहाँ में एक अभी भी एसपीओ कैंप है, ये आपको नॉलेज में होना चाहिए, इसलिए हम लोग ने आपको नॉलेज मिल दिया है, क्योंकि आगे में दिक्कत ना हो। क्योंकि पहले आगे में यहाँ में आउटपोस्ट सेंक्शन होने से आप लोग बोलेगा यहाँ में तो हमारा एसपीओ कैंप का लैंड था, पुलिस वालों का कैंप था, इसमें पंचायत ऑफिस कहाँ से आया, क्या हमें बात बढ़ जाए। ठीक है, হ্যাঁ আজকে আমরা এখানে এসেছি মাইলং এডিসি ভিলেজে। আমাদের সাথে দেখতে পাচ্ছেন আছে এখানে নুকুটি জেলার সুপার, এডিশনাল এসপি সাহেব আছেন, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, আমাদের ডিএসপি ডিআইবি। আমরা আজ এখানে এসেছিলাম, এখানে একটা পুলিশ আউটপোস্ট ছিল, তার জন্য এখান থেকে পঞ্চায়েত সমিতির থেকে এখানে আমাদের যে নতুন করে যে পঞ্চায়েত অফিস হবে এখানে, তার জন্য একটি যেখানে আগে থেকে পুলিশ আউটপোস্ট ছিল তার জন্য একটি এনওসির জন্য আজ এখানে আমরা সবাই স্পট ভিজিট করলেন এবং স্পট ভিজিট করে এখানে একটা সিদ্ধান্ত নিয়েছেন সবাই থেকে, পুলিশ ডিপার্টমেন্ট থেকেও, যে ওনারা এখান থেকে একটি হাইওয়ে ফেন্সিং ওনাদের মানে 1 একর জায়গাতে ওনারা বাকি জায়গাতে ওনারা এনওসি দিয়ে দেবেন। এনওসি দিলেই খুব শীঘ্রই আমাদের মিনিস্টার সাহেব ওটার মধ্যে সবাইকে ডাইরেকশন দিয়ে রেখেছেন, খুব শীঘ্রই এখান থেকে এনওসি পেয়ে টেন্ডার হয়ে এখান থেকে কাজ শুরু হবে।